নমস্কার, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকের রেসিপি ধোকার ডালনা, একদম একটা নিরামিষ রেসিপি। এই পুজোতে নিরামিষ প্রেমীদের কাছে হতে পারে এটা একটা হিট আইটেম, আর এইটা বানানো খুবই সহজ। কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। প্রথমেই মিক্সার জারে ভেজানো ছোলার ডাল, কাঁচা লঙ্কা, আদা কুচি আর নারকেল কুচি নিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। এরপর কড়াইতে সরষের তেল গরম করে ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে আমি ডালের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা ঢেলে দিলাম। আপনারা চাইলে এই ফোড়নে হিং, সাদা জিরে, কালো জিরে ফোড়ন দিতে পারেন। এবার ডালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ডালের মধ্যে দিয়ে দিলাম লবণ, চিনি। ডালটা খুব ভালো করে ভেজে নেওয়া বলতে এই যে কড়াই থেকে ডালটা নিচে থেকে ছেড়ে আসছে, এইটা পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে আগে থেকেই তেল বুলিয়ে রেখে দেবেন। যেই পাত্রের মধ্যে ডালটাকে সেট করবেন সেই পাত্রের, এবার ডালটাকে দিয়ে খুব ভালো করে ডালটাকে সেট করে নিন। ডালটা একদম ঠান্ডা হয়ে গেলে চৌকো চৌকো, মানে ধোকার যে ডালনাগুলো হবে সেগুলো চৌকো চৌকো আকারে কেটে নিন। এবার প্যানেতে সরষের তেল গরম করুন। আমি পুরো রান্নাটাই কিন্তু সরষের তেলে করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেলে করবেন, কিন্তু এর যে মেন টেস্ট সেটা হচ্ছে সরষের তেলে। এবার ধোকাগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। একটু টাইম নিয়ে এই কাজটা করতে হবে। আর ধোকাগুলো দেখুন কত সুন্দর কাটা হয়েছে, একদম বরফি পিস। দেখুন ধোকাগুলো কত সুন্দর ভাজা হয়েছে, একদম লাল। এইভাবে লাল লাল ভেজে নিতে হবে হালকা আঁচে। চলুন, ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবারে একটা কড়াই বসিয়েছি, ওই যে ধোকার ভাজার যে তেলটা ছিল সেই তেলটাই কড়াইয়ের মধ্যে দিয়েছি, দিয়ে ওর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্যে। আমি আজকে ধোকার ডালনাটা বানাবো আলু দিয়ে। আলুটা ভাজার সময় আলুর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে প্রথমে হিং ফোড়ন দিলাম, দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এলাচটা হবে সবুজ এলাচ, ছোটো এলাচগুলো। এবারে খুব ভালো করে মশলাগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা ইমাজিন করতেই পারেন যে গন্ধটা কত সুন্দর আসবে। এবারে দিয়ে দিলাম আদা বাটা। আদা কিন্তু খুব ছিটকায়, আপনারা সাথে সাথে একটু জল দিয়ে দিতে পারেন। দেখুন আদা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর হলদি গুঁড়ো দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম টমেটো পেস্ট। এবার টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ টমেটোর যে একটা কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ অবধি টমেটোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম কাজু, এটা কাজুর পেস্ট। এবার দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। মশলা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে ঝোলের জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবারে দিয়ে দিলাম ডালনা, ধোকার ডালনাগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে
2 মিনিট খুব একদম হাই হিটে আমি রান্না করেছি। নামানোর আগে দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে আবারও আমি 1 মিনিট হাই হিটে রান্না করেছি। নামানোর আগে অল্প পরিমাণে চিনি আর অল্প পরিমাণে ঘি দিয়ে আমি 1 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপর ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করেছি। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।